আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। আগামীকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে আগামীকাল দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করবে জাতি। ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ এ উপলক্ষে প্রস্তুত করা হয়েছে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ১৬ ডিসেম্বর বাঙালির বিজয়ের দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন ও ভালোবাসা জানাতে স্মৃতিসৌধে মানুষের ঢল নামবে। বিজয় দিবস ঘিরে পুরো জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণকে দেয়া হয়েছে এক নতুন রূপ। উদযাপন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এদিকে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি উদযাপনের লক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও জেলা পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির উদযাপনে কর্মসূচি শুরু হবে। এরপরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল ৯টায় সার্কিট হাউসে জেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে। এরপর একই স্থানে বেলা ১১টায় আড়ম্বরপূর্ণ বিজয় মেলার উদ্বোধন করা হবে। বিকেল ৪টায় স্ব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্ক, জাদুঘর বিনা টিকিটে শিশুদের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় আজ ও আগামীকাল সন্ধ্যায় শহরের গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হবে। অন্যদিকে নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল জানান, আগামীকাল সূর্যোদয়ের সাথে সাথে শহরের এটিএম মাঠে ৩১ বার তোপধ্বনি ও মুক্তির মোড় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। সকাল ৯টায় এটিএম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় মেলার উদ্বোধন করা হবে। বেলা ১১টায় মুক্তিযোদ্ধা মঞ্চে ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হবে। এছাড়া দেশ ও জাতির মঙ্গল ও উন্নতি সমৃদ্ধি কামনা করে জোহরের নামাজের পর সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং সুবিধামতো সময়ে সকল মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। সন্ধ্যায় বিজয়মেলার মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহান বিজয় দিবস উদযাপনে সিরাজগঞ্জে নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী বিজয় উদযাপনে পালন করবে নানা কর্মসূচি। জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ৩১ বার তোপধ্বনি, বাজার স্টেশন বিজয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও সার্কিট হাউসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হবে বিজয় দিবসের কর্মসূচি। জেলা প্রশাসনের পক্ষ থেকে সকালে শহরের এম মনসুর আলী অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, বিকেলে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রাজশাহী মহানগরীর পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণ বিষয়ে সুপারভাইজারদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোহাম্মদ মামুন ডলার। সভায় প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা বলেন, নগরীতে অনুমোদনবিহীন ব্যানার, লিফলেট, পোস্টার সাঁটাতে দেওয়া হবে না, এগুলো অপসারণে ব্যবস্থা নেওয়া হবে। ওয়ার্ড ও কেন্দ্রীয় পরিচ্ছন্ন কার্যক্রমে নিয়োজিত ভ্যান চালককে সঠিক সময়সূচি মানতে হবে। নগরীর ফুটপাত ও রাস্তার পাশে বালি, রাবিশ, মাটিসহ নির্মাণ সামগ্রী না রাখা হয় সে বিষয়ে পরিচ্ছন্ন সুপারভাইজারদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতায় রাজশাহীর যে সুনাম অর্জন হয়েছে সেটি অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশ প্রদান করেন তিনি। মতবিনিময় সভায় রাস্তিকের উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু ও পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং মুশতাক হোসেন ঝন্টু উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জের মওলানা ভাসানী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত নবীন বরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। মওলানা ভাসানী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মকবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চু। অতিথিরা বলেন, শিক্ষার্থীদের দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে, দুর্নীতিমুক্ত, মেধাভিত্তিক ও উদার গণতান্ত্রিক নতুন বাংলাদেশের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪১%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ১৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যে ৭টায়।